কি করতে দাঁড়ালে? ফুচকা খেতে? প্লাজো নাকি 199, আমার এত ভালো মেটেরিয়াল। কতগুলো, এইগুলোও কি সুন্দর দেখো, এইগুলো 99। আজুবা এখন পাউরুটি শেখছে, ঠিক আছে? টোস্টার থাকতে তুমি এটাই করছো? আরে ভাই ঠিক আছে। সানডে ব্রেকফাস্ট রেডি। জিলাপি তৈরি হবে, দেখো জিলাপির পাক। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। চলে এসেছি আরও একটা নতুন ব্লগের সাথে। হ্যাপি সানডে সবাইকে। তো সবার কি খবর, সবাই কেমন আছে? আই হোপ সবাই খুব ভালো আছো। ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 10:05। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। ঘুম থেকে উঠেছি 9:10-15, চোখ কিছুতেই খুলছে না। তো রাত এখন ছোট, ঘুমটাও ঠিকঠাক হয় না, তার জন্য রাতে তাড়াতাড়ি শুয়ে পড়া উচিত, যেটা আমি একদমই করি না। শুতে শুতে প্রায় আমাদের বাড়িতে বেজে যায়, মানে আমার শুতে বেজে যায় 1টা নাহলে 12:30। তারপর ঘুমাতে ঘুমাতে রাত 2টো। কালকে আবার রিলস দেখছিলাম, দুজনে ডিসকাস করছিলাম অনেক কিছু। তো এই আর কি, সকালবেলা ঘুম থেকে উঠে চা খাচ্ছি এখন, ইম্পর্টেন্ট। এটা ছাড়া তোমার দিন স্টার্টই হবে না। তো উঠে জল খেলাম, দেন চা খেলাম। অ্যাপেল সাইডারটা আজকে মিস করলাম, খেলাম না, পরে লাঞ্চ করার আগে খেয়ে নেবো। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। কি করব জানি না। ও সকালবেলা ঘুম থেকে উঠে একটা কাজ করলাম, সেটা হচ্ছে আমার ক্যামেরাম্যানটাকে ফোন করলাম, ওকে ফোন করে আসতে বললাম, ফোন করিনি সরি, মেসেজ করলাম, করে আসতে বললাম। ও এখনও জানে না, পেছনে ঘুমাচ্ছে, নাক ডাকছে ভস ভস করে। ঘুমাক, আজকে ওর ছুটি, ও সানডে এনজয় করো। আজকের দিনে সানডে আমরা দেখা করতাম, আনতে যেত। দেখতে দেখতে আজকে 23 তারিখ হয়ে গেল, কালকে 24 তারিখ, 2 মাস হয়ে গেল বিয়ে করে ফেললাম। কিভাবে দিন যাচ্ছে ঘু ঘু করে। আর কালকে রাত্রিবেলা সব খুলে ফেলেছি, কানের হাতের সব খুলে ফেলেছি, ভালো লাগছিল না পরে থাকতে, তো খুলে ফেললাম। তো আজকে কি হবে জানি না, রান্না বান্না দেখা যাক। আজকে সানডে স্পেশাল কি হয়। আর আজকে ভেবেছিলাম মায়ের কাছে যাব, বাট আজকে যাব না, হয়তো মঙ্গলবার দিন যাব। আপাতত এইসব ঠিক করেছি। এখন চলো ভিডিওটা তোমাদের জন্য, ভিডিও আমার এডিটিং করা কমপ্লিট, থাম্বনেল বানিয়ে জাস্ট পাবলিক করবো, এই কাজগুলো করি, দেন স্নান করে পুজো করব, যা করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো। ও হ্যাঁ, দেখো একদিনের বৃষ্টি হওয়াতে ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেল, কি সুন্দর ওয়েদারটা হয়ে গেছে। এত মানে গরম পড়েনি, স্টার্ট হয়নি, এখনই এত গরম পড়ে গেছে, এত খটখটে রোদ, বাবা খুব কষ্ট হচ্ছিল। তো একটু বৃষ্টি হয়ে ওয়েদারটা ঠান্ডা হয়েছে, ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। আরও একটা কথা বলবো বলে ক্যামেরাটা অন করলাম। সানডে মায়ের হাতে চিকেনটা খুব মিস করছি, জানো তো, খুবই মিস করছি। তো আজকে মায়ের সাথে দেখা হওয়ার কথা ছিল। পিছনে আমার একটা ট্রলি ছিল, আগের পার্টটায় দেখতে পারবে। তো আমি যখন এই বাড়িতে এসেছিলাম, আমার 2টো ট্রলি নিয়ে এসেছিলাম। তো ভাইয়ের মিটিং আছে, তো একটা ট্রলি বাড়িতে দিতে যাওয়ার কথা ছিল। তো মা বলেছিল যদি আসিস আমিও ভাইয়ের সাথে যাব, তো একটু চিকেন করে নিয়ে যাব। তো চিকেনটা পাবো না আজকে, তো মায়ের হাতের ওই চিকেনটা মিস করছি। খুব তাড়াতাড়ি মায়ের কাছে গিয়ে একটু থাকতে হবে, কটা খাবার মায়ের হাতের খুব মিস করছি, খুবই। তাই বসে বসে ভাবছি, আর বসে বসে ভাবতে গিয়ে আবার এই আমার ঘরের জানলার পিছনে একটা আম গাছ আছে, খুব সুন্দর কুটি কুটি আম হয়েছে, দেখাই দাঁড়াও। আরেকজন ঘুমের ঘুরে বলছে কি শুনলো কি না শুনলো তার নেই, ঠিক আছে। বাবা কত পাখির কলরব। ও এবার ঘুমের ঘুরে শুনতে পেরেছে। ব্লগে আমি বলছিলাম যে মায়ের কাছে যাবো, বলছে যাও গিয়ে থেকে এসো, মায়ের কাছে যাবো। আজকে যাবো না, আজকে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, ক্যামেরাম্যানকে তো আসতে বলেছি, তো আমাদেরকে বললাম। আর কালকে রাত্রিবেলা মার আর আমার দুজনের ছবি দেখে আমি কাঁদছি। মা ভাবে মাকে মিস করি না, বাট সব সময় মিস করি। মাকে ছাড়া কি থাকা যায়, মাকে ছাড়া কি দিন চলে। ও বাইরে টিভি দেখছে, আমি ঘরে বসে বসে কাঁদছি, মানে ঘরে শুয়ে শুয়ে কাঁদছি বিয়ের ফটো দেখে। মেয়েদের কি অদ্ভুত জীবন। গেছিলে ব্রেড আনতে?
প্রচন্ড খিদে পেয়ে গেছে। ব্রেড বলতে হবে না এটাকে? ইয়েস, আমি ব্রেড পাউরুটিও বলি, স্লাইস রুটি বলি। এবার এটাকে টোস্ট করবো। খিদে হয়ে গেছে, কটা বাজে দেখো তো। বাবা পাউরুটি খাবে না? তুমি কি খাবে? ব্রাশ করেছো? না। তুমিও ব্রাশ করোনি? করেছি। এবার আজুবাগিরি করবে। ও কালকে এইগুলো ভিজিয়েছি। এটা স্প্রাউট করতে গেলে সময় লাগবে। আজকে থাকবে, কাল থাকবে, দেন স্প্রাউট হয়ে যাবে। এতগুলো জলে রাখলে স্প্রাউট হবে? আরে তুমি দাঁড়াও, এটা ভালো করে হোক। আমি সব জানি। কালকে তোমাকে দেখলে তো কি শুধু ট্রিটমেন্ট করে দিলাম ফ্রিতে। এই দেখো ছোলা আর এইগুলো ভিজিয়েছি, ঠিক আছে। ব্ল্যাক কফি করি ব্রেকফাস্টে। আর কি করবো? ব্রেড কি করবো? পিনাট বাটার দিয়ে ব্রেড টোস্ট করি। হ্যাঁ, রিসেট পড়লো কেন? তোমার ডিম ভাজা। আমি এগ খাই, পোচ খাই, ভাজা খাই না। ওই তো ব্রেকফাস্টে। কোথায় আছে? চলো দুজনে মিলে ব্রেকফাস্ট বানাই। এগ জানো না কোথায় থাকে? না। এখন তোল পার করবে রান্নাঘর। তুমি দেখো আমার পিছনে হাত দিয়ে যাচ্ছে আজুবা। ও কি খাবে জিজ্ঞাসা করো। আমাদের প্ল্যান চেঞ্জ হয়েছে। আমরা এখন খাবো হচ্ছে হাফ এগ বয়েল, ঠিক আছে। পোচ খাবো না। হাফ বয়েলড খাও। পিনাট বাটারটা আনো, ব্রেডটা টোস্ট করি। তোমার কপিস কি করছো তুমি? তুমি ভাবো হাফ বয়েল ডিম বানাবে বলে ইউটিউবে ব্লগ দেখছে। ডিমের আঁচটা আমি ঠিক করবো, বেশি আঁচ বাড়ালে ফেটে যাবে ডিম। তুমি চুপ করে থাকো, একটু বাটারটা নিয়ে এসে দাও। এখন করলে আর ওকে ব্রাশ করতে বলো। ডিমটা বয়েলড হয়ে তো তখনই করতে। ডিম এক্ষুনি হয়ে যাবে। আর টোস্টার থাকতে। আজুবা এখন পাউরুটি শেখছে, ঠিক আছে। টোস্টার থাকতে তুমি এটাই করছো? আরে ভাই ঠিক আছে। প্রচন্ড খিদে পেয়ে গেছে। ডিমটা একটু আগে বসালে ভালো হতো, কারণ হাফ বয়েল করতে তো একটু সময় লাগে। এবার গ্যাসটা কি অফ করে দেবো? মনে হচ্ছে জল টকবক করে ফুললে ডিম ফেটে যাবে। শুধু চিনি দিয়ে দিই, আমি চিনি খাবো না। আর আমি দেখো কি করেছি, ডিম ফেটে গেছে। দিতে দেওয়ার সময় টুং টাং আওয়াজ হচ্ছিল, যেন জল আস্তে করে রেখেছি তবুও ফেটে গেছে। হাফ বয়েলের অবস্থা দেখো। আরে পরিষ্কার করে দেবো, ওখানে কি ফেলবো নাকি? আমার হাফ বয়েলের অবস্থা দেখো, পুরো ছাল বাগলায় উঠে গেছে। পারিনি হাফ বয়েল ঠিকঠাক করতে, ফেল হয়ে গেছি। ওলে বাবালে। সানডে ব্রেকফাস্ট রেডি, ঠিক আছে। আরেকজন এখান থেকে কামড় দিয়ে অলরেডি হাফ খেয়ে ফেলেছে, ঠিক আছে। এটা আমার ফেভারিট ব্রেকফাস্ট বলতে পারো, খুব ভালো লাগে। স্নান করলাম আর রোদ উঠেছে হালকা হালকা। ভেবেছিলাম যে শ্যাম্পু করবো না, তেল মাখি মাথায়, কিন্তু ভাবলাম থাক, আজকে আমার বরের ছুটি, যদি বিকেলবেলা কোথাও যাই। সেভাবে কোথাও যেতে পারবো না, কারণ 6টার সময় আমাদের ফটোগ্রাফারের আসার কথা আছে। ল্যাপটপটা আমাকে চার্জ দিতে হবে, ল্যাপটপটা ওখানে ওঠানো। এখন একটু পুজো দেবো, তার আগে একটু সিঁদুর করবো। জাস্ট স্নান করে উঠে বেরোলাম, সিঁদুর পরে তারপর পুজো দিতে বসবো। আর মা রান্নাঘরে রান্না এখনো বসায়নি। হ্যালো, এই দেখো গোপালের ছোট্ট না পুজো দেবো তো মালা, বেলফুলের মালা। কালকে আসার সময় দেখছিলাম রাস্তায় একটা গাছে অনেকগুলো বেলফুল ফুটে আছে, বাট আমি তুলিনি, তো ওটাই মনে হয় ও তুলে নিয়ে এসছে, মালা গেঁথে দিল দেখো। তো এই দেখো আমার ঠাকুর পুজো আজকের মতো কমপ্লিট। আর গোপুর মালাটা তো আমার ননদিনী বানিয়ে দিয়েছে, তো সেটা গোপুকে পরিয়েই দিয়েছি। আর তারপর রান্নাঘরে এলাম দেখতে যে মা কি রান্না করছে। মাছের ডিম নিয়ে এসেছে আর চিকেনটা বানাচ্ছে। আজকে মা আবার চিকেনের পাতলা ঝোলই বানিয়েছিল। কোকিল ডাকছে, কি সুন্দর। আমার বেডরুমের পাশে, মানে আমার বিছানার পাশেই ডাকছে, আর গলাটা পুরো আমার মতো।
তোমরাও কি আমার মতো করছো কোকিলের সাথে এরকম কু জল এই কু কু তোমাকে দেখেও পালাবে তোমাকে দেখেও পালাবে এই কটকট এই দেখ তোর কি জানো তোমাকে বলে গোমু আঙ্কেল তোর ডান্স ভিডিও দেখছে এই কালকে তোর কালকে ওর প্রোগ্রাম ছিল তোর প্রোগ্রামের ফটো দেখছে আর তোর বন্ধুদেরকেও বলছে কিউট দিদিভাই তোকে বলছে বাচ্চাদের মারা তো সব মডেল এই যে স্নান করো খিদে পেয়ে গেছে চানাচুর খাচ্ছি দুপুরের খাবার রেডি দেখো আমি বলেছি বলে মা আবার উচ্ছে ভেজেছে মায়ের রান্না কিন্তু হয়েই গেছিল আর আজকে কেন জানি না চিকেনের ঝোল খেতে ইচ্ছা করছিল তো মা দেখলাম আজকে চিকেনের ঝোলই বানিয়েছে আর মাছের ডিমের বড়া আর আমার হাতের কাটা এবড়ো খেবড়ো পেঁয়াজ গাইস তো খুব খিদে পেয়ে গেছে এবার খেয়ে নেবো তো তারপর মা একটু ঘোল বানিয়েছিল দুয়েট বাট আমি খুব একটা বেশি খাইনি দুটো একটা সিপ নিয়েছিলাম আর তারপর পুরানো দিনে সিনেমা দেখা হচ্ছিল আর এই দেখো আরেকজনকে শুয়েছিল আর তারপর বিকেলবেলা আজকে ফাইনালি আমার ফটোগ্রাফাররা এসছে কত সানডে যে ওদেরকে আমি আসতে না করেছি মানে এতই আমরা বিজি ছিলাম এদিক ওদিক যাচ্ছিলাম এইসব করছিলাম আর কি আর তারপর ওদের জন্য একটু চা বানালাম চায়ের সাথে দিয়েছিলাম একটু ওই সুবির এইগুলো নিয়ে এসেছিল আর বিস্কিট দিয়েছিলাম তো এই আর কি যেরকমটা দেখলে আমার বিয়ের ফটোগ্রাফাররা এসেছিল একটা প্রবলেম হয়েছে জানি না প্রবলেমটা কতটা কি সলিউশন হবে বাট ওদের আছে তাড়াতাড়ি হয়ে গেছে বলে আমি আর এখনো বেরোচ্ছি কবে কোন সানডে থেকে ওদেরকে ঘোরাচ্ছি এই সানডে সেই সানডে পরশু সানডে তো ফাইনালি আজকে আমরা কোথাও যাইনি ফ্রি ছিলাম ওদের জন্য স্পেশালি তো ওরা এসেছিল তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম চলো আমি আর তুমি একটু বেরোই ও তো রবিবারের ডিউটি থেকে ছুটি নিয়েছে আমি অলমোস্ট দেখো রেডি হয়ে গেছি সবসময়ের মতো এখন উনি রেডি হয়নি টিভির পিছনে কি কুটুর করে এখন ঢুকেছে বাথরুমে ফ্রেশ হতে মনে হয় জামা কাপড়ও আমি বের করে রেখেছি ওই যে আসছে হ্যাঁ বিয়ে না বিয়ে হয়ে গেছে বলে কি তুমি তোমার দায়িত্ব থেকে পিছিয়ে যাবে তুমি তো রবিবারের ডিউটিটা পালনই করছো না কি ফাঁকিবাজ হয়েছে কি সারা সপ্তাহ ও শুধু ওর সারা সপ্তাহ দোহাই দেয় আমি নাইট ডিউটি করে ওই দুটো নাইট আবার ওই আলমারি খুলছো কেন এখানে কি তোমার কিছু আছে সোজা চলে যাও নিজের আলমারিতে আমি সারা সপ্তাহ নাইট ডিউটি করে ওর সাথে দেখা করতে আসতাম রবিবার তো বাহানাবাজি কেন এটা পরো আমিও এই জামাটা পরেছি অ্যাকচুয়ালি ধোয়ার জন্যই হ্যাঁ পরা যাবে আজুবাগিরি কম করো হাতে পাতা করছো আতর এখানে নেই কোথা থেকে আবার একটা আতর জোগাড় করেছে জানো তো থাক বেশি মেখো না আবার মেয়েরা যদি তোমার উপর ঝেপে পড়ে চলো বলেছিলাম বার্থডেতে ঘড়ি গিফট করছি নিয়ে নাও আমার বাজেট এখন নেই আমরা যাচ্ছি হচ্ছে এখন বারুইপুরে লং ড্রাইভে তো যেতে যেতে হঠাৎ একটা দোকান চোখে পড়েছে এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই দেখলাম এখানে আমরা সুরাক দেখছি লং ড্রাইভে আর কি যাচ্ছি হচ্ছে আমরা বারুইপুরে আর এই যে ও দেখতেই পাচ্ছ এখানে দেখছে সব সুরাকগুলো আমাদের এতগুলো জুতো হয়ে গেছে এখন জুতো রাখার জন্য খুব বড় সমস্যা হয়ে গেছে জানো তো তো দেখে যাচ্ছি এখন তো নেব না বাট দেখে গেলাম আসবো কারণ আমাদের দরকার তো রাস্তাটা দেখো জাস্ট এই রাস্তাটা আমার এত প্রিয় তোমাদেরকে কি বলবো ফাটাফাটি লাগে আমার এই রাস্তাটা আমরা আছি এখন পদ্মপুকুরে এখান থেকে আর বারুইপুর কত দূর আর কিসের দোকান ওটা শহীদুলের চা খাবে নাকি কেন গো আমরা ডান দিকে যাবো চা খেতে গেলে এখন দেরি হয়ে যাবে কোথায় যাচ্ছ এতদিন তো নয় বাড়ি ফেরার তাড়া ছিল এখন তো আর বাড়ি ফেরার তাড়া নেই যাবো চলো রাস্তা দেখছো এর থেকেও একটা ভয়ানক রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছি হ্যাঁ আবার দেখছি রাস্তায় পাশে আগুন জ্বালাচ্ছে লোকজন আমি তো আরো ভয় পেয়ে বাড়ি চলো হ্যাঁ বাবা আমি ওই রাস্তা দিয়ে আর এই রাস্তা দিয়ে ফিরবো না আমি মেন রোড দিয়ে যাবো বাবা রে ভয় পেয়ে গেছি
কোথায় চলে এসেছি? কত দূরে? অনেক দূরে বাবা, পুরো গ্রামের এক্সপেরিয়েন্স পাচ্ছি। প্যান্টগুলো কি ভালো, কি প্রাইস দেখি। ওয়াও, এই কালারটা দেখো কি ভালো লাগছে। কি ভালো, আরে এগুলো ট্রেনে পড়তে পারবো, ট্রেনে। সাইড দাও। প্লাস্টিক বোতলের উপর চলছে আকর্ষণীয় অফার। 19 টাকার প্লাস্টিক বোতল আপনি 6টা নিলে পেয়ে যাচ্ছেন 99 রুপিসে। 29 টাকার প্লাস্টিক বোতল আপনি 6টা নিলে পেয়ে যাচ্ছেন 149 রুপিসে। এছাড়াও আমাদের নন-ফুড সেকশনে চলছে স্পেশাল অফার। বিয়ন্ডের বডি স্প্রে আপনি পেয়ে যাচ্ছেন ফ্ল্যাট 99 রুপিসে। এছাড়াও আমাদের ক্লথ ক্লিপের উপর চলছে আকর্ষণীয় অফার। ক্লথ ক্লিপ 69 এর আপনি দুটি নিলে পেয়ে যাচ্ছেন 109 টাকায়। এই স্পেশাল অফারগুলো উপভোগ করতে আমাদের ই বাবা, মাথা নষ্ট কাকে বলে, এটা 300 অনলি। আমি যাবো, নেবো যাওয়ার আগে। আমি একটা অন্য কালার খুঁজছিলাম, বাট ব্ল্যাক নয়, আমি রেড খুঁজছি। ওয়াও, নাইস। প্লাজো নাকি 199। আমার এত ভালো মেটেরিয়াল, মাথা নষ্ট। আমি বেকার এত দাম দিয়ে কিনি। কি দেখছো? পিলো কভার। এগুলো 99। ভালো, তোমরা বিশালে আসবে, শপিং করবে। তাই প্রমোশন করে দাও। আমি আমার ফেভারিট সেকশন। ও মা, এই টি-শার্টটা ভালো লাগছে, এটাও ভালো লাগছে। এগুলো কত? only 300। আমার মাথার মেজাজ নষ্ট হয়ে যাচ্ছে, সিরিয়াসলি নষ্ট হয়ে যাচ্ছে গাইস। ওয়াও, কি নাইস। ওই প্রিন্টটাও কি নাইস। মা, আমার কিনতে ইচ্ছা করছে মা। এরকম এই প্রিন্টটাও কি ভালো। আমি এখান থেকেই বেডশিট কিনবো। কি সুন্দর, কিনে দেবে তো? প্রমিস করো। আসো একটু থালা বাটি দেখি। কোনগুলো কি? এগুলো ওই যে তুমি মেলায় গিয়ে দেখছিলে ওইগুলো। কত ওগুলো? এইগুলোও কি সুন্দর দেখো। এইগুলো 99। এই মা, আমি নেবো তো। এটাও 99। ওয়াও, এটা নাকি 99। ভাবতে পারছো? আমি আসবো, অনেক শপিং করব। এটা ম্যাট্রেস টাইপের। হ্যাঁ, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। এটা কি সুন্দর দেখো, কালারফুল, কি নাইস লাগছে। প্রাইসটা দেখি। উই বাবা, এটা 39। কি এটা? পাপোশ, মাত্র 39। ই বাবা, কি কিউট সা দেখতে। ধরের জন্য নিতে পারো। আমি শুধু কন্ট্রোল করছি নিজেকে। কোন বলা তুমি কন্ট্রোল করনে কে লিয়ে? আরে তুমি তো ঢোকার আগেই বললে কিছু কিনবে না তো। কেন? না, এখন কিছু কিনবো না, আমাদের এখন অনেক খরচা। কি করতে দাঁড়ালে? ফুচকা খেতে? খিদে পেয়ে গেছে? আচ্ছা, খাও। কোথায় গেলে? বাড়িতে কেউ খাবে না? গরম গরম জিলাপি ভাজছে দেখো। ওয়াও, ও মা, এই পাশেরটা তো আরো বেশি লাল। ও, একটা চিনির একটা গুড়ের। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও জিলাপি তৈরি হবে দেখো, জিলাপির পাক। ওয়াও, কি কিনেছো এত তুমি? পাপড় কিনেছি। আর আমার বাড়িতে একটা খারাপ লেগি আছে। আগে আমার ভাইয়ের জন্য নিয়ে যেতাম, এখন খারাপ নদীর জন্য নিয়ে যাচ্ছি। আমি খাচ্ছি, ও খাবে না।
আর আপনারা গিয়ে কমেন্ট করে জানিও। তো জানো আমরা এখন কোথায় আছি? ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি চাম্পাহাটি। পুরো অন্ধকার, আমাদের অন্ধকার স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা, কারণ এখানে রাস্তায় আলো নেই। আছে মাঝে মাঝে আছে, মাঝে মাঝে সামান্য আছে। চলে এসেছি বাড়ি, এসে ফ্রেশ হলাম, ঠিক আছে। তো খুব ভালো একটা সন্ধে কাটালাম। আর সব জায়গায় দেখছি শীতলা পুজো হচ্ছে, সব জায়গায় ওই ঠাকুরের কীর্তন হচ্ছে, ওটাকে কি বলে জানি না। তো মেলায় গেলাম, বেশ আমার ভালো লাগে মাঝে মাঝে একটু এই গ্রামের দিকে। আর রাস্তাগুলো যা ভয়ানক, চম্পাহাটির ওদিকে তো পুরো অন্ধকার দুদিকে, আর বারুইপুরের রাস্তা তো তোমাদেরকে বললাম, আমরা দেখালাম। আর বিশালে এত সুন্দর সুন্দর কালেকশন দেখে মাথার ভেতরে ওইটাই ঘুরছে, বাথরুমে গিয়ে ওটাই ঘুরছে যে কবে যাব কবে যাব। তো চলো, আজকে ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক করো, শেয়ার তো করবে না জানি, যাই হোক কমেন্ট সেকশানে তোমাদের মতামত জানিও। আর অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও কিন্তু। চলো টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। খুব ভালো থেকো। আজুয়া ওদিকে এখন জিলাপি ভাগ করছে, দেখা হচ্ছে কাল, বাই।